দুর্গোৎসব উপলক্ষে কাপড় বিতরণ করল স্বেচ্ছাসেবী সংগঠন জনতার আওয়াজ। সংস্থার সব সদস্যই মুসলিম সম্প্রদায়ের, কিন্তু আসন্ন দুর্গাপুজো উপলক্ষে স্থানীয় হিন্দু সমাজের গরিব অসহায় শতাধিক মহিলাকে পুজোর আনন্দ উপভোগ করতে নতুন শাড়ি তুলে দিয়েছেন সংস্থার কর্মকর্তারা। সংস্থার সভাপতি মানই মিয়া ও সৈয়দ সেলিম আহমেদ জানিয়েছেন, বিগত কয়েক বছর থেকে তারা ঈদে বস্ত্র বিতরণ করে আসছেন। এছাড়াও করোনা মহামারী এমনকি বিভিন্ন সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়িয়েছেন এনজিও। এবার পুজোয় অসহায় গরিব মানুষের মধ্যে নতুন কাপড় দেওয়া হয়েছে। আগামী দিনে সংস্থা এই প্রয়াস চালিয়ে যাবে বলে জানান তারা। বস্ত্র বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাখি মিয়া, জাইদুল আহমেদ প্রমুখ। আমি জনতার আওয়াজ এনজিও সভাপতি মানই মিয়া। আমি প্রথমে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি লালফুল ইলামবাজার বিভিন্ন এরিয়ার কিছু গরিব দুস্থ হিন্দু মহিলা, বিধবা মহিলা 40-50 জনকে আমি কিছু কাপড় বিতরণ করছি, শাড়ি কাপড় বিতরণ করছি। আর আমি এরিয়ার বৃদ্ধশালী বয়োজ্যেষ্ঠ মানুষরে কই আর কিছু মানুষের এটা আমি 40-50 জনকে দিছি। এরিয়াত বহুত মানুষ রয়েছেন গরিব গুড়া, সবরে দেওয়া আমার পক্ষে এনজিওর পক্ষে সম্ভব নাই। এনজিওর আমরা তফিল নাই, এনজিওর কিছু সামর্থ্য কম, আমরা এরপরেও আমরা দিয়া দিছি 40-50 জনকে। আর আমরা তো দেখলাম বিগত করোনা মহামারীর সময় আমরা বহুত যা আমরা সংগঠন লইয়া গিয়া এনজিওর পক্ষ থেকে সব নৌকা যুগে যে যুগে ফ্লাডর বন্যার সময় আমরা ত্রাণ বিতরণ করছি এরিয়ার। বিগত করুন আর আগামী দিন চেষ্টা করুন। আর আরও কিছু মানুষ এরিয়ার বিভিন্ন এরিয়াতে গরিব রয়েছেন, বৃদ্ধশালীরে বারবার অনুরোধ করি আর নেতৃস্থানীয় ব্যক্তি হলে কিছু সাহায্য সহযোগিতা করুক। আর আমরা এনজিওর সামর্থ্য কম হিসাবে আমরা 40-50 জন গরিব দুস্থ হিন্দু মানুষের দিচ্ছি। খালি যে এইরকম নাই, আমরা কোনো মুসলিমর জিও আইলেও আমরা দেই। আমরা এনজিওর তরফ থেকে ঈদ আইলেও ঈদ উপলক্ষেও শাড়ি কাপড় আইসে আমরা বিতরণ করি। এরপরে আমরা জিও রমজান মাস আইলেও আমরা এনজিওর পক্ষ থেকে আমরা পুরা এনজিও স্টাফে আমরা বিতরণ করি। আর বিগত দিন করার আপনারা আগামী দিন করার আপনারা আমরা জিও জানাই। এই বলিয়া অগ্রিম দুর্গাপূজা উপলক্ষে আপনার সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে জনতার আওয়াজ এনজিওর মারফতে 50-60 জন মহিলাকে শাড়ি দান করা হয়েছে। বিনোদিনী বাজার থেকে আব্দুর রহমানের প্রতিবেদন, গণ আওয়াজ।